আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আপনাদের সবার দোয়া ও ভালোবাসায়। আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। সকালবেলা ঘুম থেকে উঠে মাহির কিন্তু ওর মাছগুলোকে খাবার দিয়েছে। মাহির সবসময় ব্যস্ত থাকে ওর মাছগুলোকে যত্ন নেওয়ার। খাবার পেয়ে ওরা কিন্তু ভীষণ খুশি, খুব মজা করে খাচ্ছে ওরা। আর আমি চলে এসেছি রান্নাঘরে, সবার জন্য সকালের নাস্তা তৈরি করব। মাহির বলছিল সেমাই খাবে, আর ভাবলাম যে আজকে তাহলে সকালের নাস্তায় সেমাই করি। সেমাই রুটি পরোটার সাথে খেতে তো বেশ ভালোই লাগে। ঈদের সময় এই সেমাইগুলো আনা হয়েছিল, কিছু রান্না করা হয়েছে আর কিছু রয়ে গেছে। আর এগুলো যদি এখন না খাওয়া হয় তাহলে দেখা যাবে যে নষ্ট হয়ে যাবে, তাই আজকে রান্না করছি। এই গরমের মধ্যে আসলে কিছুই খেতে ভালো লাগে না, তারপরেও তো খেতে হবে। গতকালকে আলু ভাজি করেছিলাম রুটির সাথে খাওয়ার জন্য। আর আমাদের তো প্রতিদিনই সকালে রুটি বা পরোটা তৈরি করতেই হয়, কারণ অন্য খাবার কেউ খাবে না, রুটি পরোটাই সবার পছন্দ সকালের নাস্তায়। মাহির আগের দিন রাতে বলে রেখেছে, মা কালকে কিন্তু রুটি পরোটার সাথে ডিম ভাজি খাবো না, রুটি পরোটার সাথে অন্য কিছু দিও। তো ভাবলাম যে আজকে তাহলে একটু সেমাই রান্না করেই দেই, যেহেতু ও সেমাইটা পছন্দ করে। আর ও এমনিতেই কোনো খাবার তেমন একটা খেতে চায় না, এই জন্য ওর পছন্দের খাবার তৈরি করার চেষ্টা করি। ডিম ভাজি বা ডিম পোচ ও একদম পছন্দ করে না, এই জন্যই আগে বলে রেখেছে যে কালকে যেন ডিম ভাজি না দেওয়া হয়। তা আমি তো সহজভাবে ডিম ভাজিটা করে দেই, অন্য কিছু তৈরি করা একটু ঝামেলার হয়ে যায়, এই জন্য রুটি পরোটার সাথে ডিম ভাজি না হয় ডিম পোচ এটাই করে থাকি বেশিরভাগ। গরমের মধ্যে বেশি ঝামেলা করতে ভালো লাগে না, আর ডিম ভাজিটা তো একদম সহজ। তো যাই হোক, প্রতিদিন কিন্তু একই নাস্তা বা একই খাবার খেতে ছোট বড় কারোরই ভালো লাগে না। সেমাইটা রান্না করে নিচ্ছি, অল্প একটু গরুর দুধ ছিল আর তার মধ্যে পানি দিয়ে আবার গুঁড়ো দুধ দিয়ে দুধ ঘন করে জাল করে নিয়ে এর মধ্যে আমি ভেজে রাখা সেমাইগুলো দিয়ে দেব। তেল আর ঘিতে আমি সেমাইগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। দুধ যখনই জাল করি আমার এই সমস্যাটা সবসময়ই হয়, দুধ জাল করার সময় দুধ পড়ে যায়। আমি একটু অন্যদিকে ফিরেছি, এর মধ্যে কিন্তু দুধ পড়ে গিয়েছিল। আমার মতো কার কার এরকম হয় জানি না, আমার কিন্তু সবসময় এরকম হয়। আমার মা বলে যে তুই তো সবসময়ই দুধ জাল করার সময় অর্ধেক দুধ ফেলে দাও। সত্যি তাই, দুধ জাল করার সময় আমার অনেকখানি দুধ পড়ে যায় প্রতিদিনই। কাছে থাকি বা একটু অন্যদিকে ফিরি তখনই দেখা যায় দুধ পড়ে যায়। দুধ জাল করার সময় আমার যাতে দুধ পড়ে না যায় এই জন্য আপুরা কিছু টিপস দিয়ে দেবেন। আশা করছি আপনাদের টিপস ফলো করে আমার দুধ আর পড়ে যাবে না। আমার মা তো সবসময় বলে যে দুধ জাল দিতে গিয়ে তুই অন্যদিকে চলে যাও, না হয় অন্য মনস্ক হয়ে যাও, এই জন্য দুধ পড়ে যায়। সেমাই রান্না করার সময় অনেকখানি দুধ পড়ে গেছে, তারপরেও কিন্তু সেমাই রান্নাটা বেশ ভালোই হয়েছে। আসলে দুধ সেমাইটা যদি পারফেক্টলি রান্না করা যায় তাহলে খেতে কিন্তু ভালোই লাগে। এই সেমাইটা রান্না করার ক্ষেত্রে দুধটা একটু বেশি লাগে, আর খেয়াল রাখতে হয় যে একটু বেশি যেন ঘন না হয়ে যায়, আবার বেশি পাতলা হয়েও না যায়। বেশি ঘন হয়ে গেলে আবার শক্ত হয়ে যায় ঠান্ডা হলে। আমরা সবসময় লাল আটার রুটিটাই খাই, তো এখানে কিন্তু রুটি আর পরোটা দুটোই বানানো হয়েছে, মানে রুটি দিয়ে আবার পরোটাও বানানো হয়েছে, কারণ এটা হলো মাহিরের জন্য। মাহির আমি যখনই রুটি তৈরি করি তখন ও গিয়েই কিছু তেল দিয়ে দেয়, বলে যে এগুলো হচ্ছে আমার, আমি রুটি খাবো না পরোটা খাবো। যদিও ওকে তেলের ভাজা খেতে দিতে চাই না, তারপরেও খেতে চাই, এই হলো অবস্থা। তো যাই হোক, নাস্তা খাওয়া হয়ে গেছে, এরপরে কিছু বাজার আনা হয়েছিল, আলু, পেঁয়াজ, আদা এইসব, তো এগুলো একটু গুছিয়ে রাখলাম। এখানে আলোর কারণে, আলোর স্বল্পতার কারণে হয়তোবা ভিডিওটা কেমন যেন ঝাপসা ঝাপসা লাগছে। তো যাই হোক, এই তো আমি কিছু পেঁয়াজ বেছে নিয়ে এসেছি, এগুলো ব্লেন্ড করে রাখবো, কারণ এগুলো মনে হচ্ছে যে নষ্ট হয়ে যাবে। অনেক দিন ধরে আমার কমেন্ট বক্সে কিছু কমেন্ট এসেছে যে কে আমার ভিডিও করে দেয়, আমার ভিডিওগুলো আমি কিভাবে করি। তো আজকে সেই সব প্রশ্নের উত্তর দিব, সেই সব প্রশ্নের রিপ্লাই ভিডিও শেয়ার করছি। আশা করছি যে সব আপু ভাইয়েরা এই প্রশ্ন করেছেন তারা আজকের ভিডিওর মাধ্যমে উত্তর পেয়ে যাবেন। আমাকে কে ভিডিও করে দেয়, আমি কিভাবে রান্নার ভিডিও শ্যুট করি সেটা শেয়ার করব আজকে।
গত ভিডিওতেও একজন আপু প্রশ্ন করেছে, আসলে সেই আপুর হয়তো বা ইউটিউব চ্যানেল নেই, সাধারণ দর্শক। সেই আপুটা জানতে চেয়েছিল যে আমার ভিডিও কে করে দেয়। সেই আপুটা যদি আজকের ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন কে আমার ভিডিও করে দেয়। এই তো আমার রান্নার ভিডিও শ্যুট হচ্ছে, আর ছোট্ট একটা ট্রাইপড নিয়েছি, এটা দিয়ে আমি রান্নার ভিডিও শ্যুট করি। এই তো একদম কাছের ভিডিও শ্যুট করতে হলে ছোট ট্রাইপড দরকার হয়। আমার ভিডিও কেউ করে দেয় না, এই তো বুঝতেই পারলেন কে আমার ভিডিও করে দেয়। ট্রাইপডের সাহায্য নিয়ে আমি ভিডিও তৈরি করি, ভিডিও ক্যাপচার করি। কাছ থেকে যখন কোনো ভিডিও নেই তখন তো ছোট ট্রাইপডের দরকার হয়, তখন ছোট ট্রাইপড দিয়ে ভিডিও ক্যাপচার করি। আর এই হলো আমার ক্যামেরা। আর ভিডিও ক্যাপচার করার শুরুতেই যেটা করতে হয়, ক্যামেরাটাকে ভালো করে মুছে নিতে হয়, যেটা কিনা আমার সবসময় ভুল হয়ে যায়, আমার মুছতে মনেই থাকে না। ভিডিও ক্যাপচার করার শুরুতে অবশ্যই ক্যামেরাটা মুছে নিতে হবে। যারা ভিডিও তৈরি করেন তাদের জন্য একটা টিপস দিয়ে দিলাম। আর এই তো দেখুন, এই যে ট্রাইপড, এটার সাহায্যে আমি দূরের ভিডিও ক্যাপচার করি। আর এই ট্রাইপডটার সাহায্যে আমি রান্নার ভিডিও ক্যাপচার করি, যেটা একটু কাছ থেকে নেওয়া যায়, যে ভিডিওগুলো এটার সাহায্যে করে থাকি এটাও যদিও লম্বা করা যায়। তো এইভাবে করে ক্যামেরাটা নিয়ে এরপরে যেখানে আমি ভিডিও ক্যাপচার করব সেখানে বসিয়ে দিই, বাস। তারপরে তো ভিডিও ক্যাপচার হতে থাকে। আসলে ভিডিও তৈরি করার ক্ষেত্রে সাথে একটা ট্রাইপড দরকার, না হয়তো সুন্দর ভিডিও তৈরি করা যায় না, না হয়তো কোনো মানুষের সহযোগিতা দরকার। তো এরকম মানুষ তো আর আমার আশেপাশে নেই যে কাউকে দিয়ে আমি ভিডিও ক্যাপচার করাবো। এই দুইটা ট্রাইপডের সাহায্যে আমি ভিডিও ক্যাপচার করে থাকি। আশা করছি আমার যে আপুরা প্রশ্ন করেছিলেন তারা উত্তর পেয়ে গেছেন। এই তো এটাও কিন্তু লম্বা করা যায়। প্রথম যখন আমি ভিডিও তৈরি করি তখন ছোট একটা ট্রাইপড কিনেছিলাম, সেই ট্রাইপডটা অবশ্য ভেঙে গেছে। এরপরে আমি এই ট্রাইপডটা কিনেছি, আর এটা দিয়ে দূরের ভিডিও ক্যাপচার করতে অনেকটাই সুবিধা হয়। তখন আমাদের এখানে এই ধরনের ট্রাইপডগুলোই পাওয়া যেত যখন আমি এটা কিনেছি। অবশ্য এখন কিন্তু বিভিন্ন ধরনের ট্রাইপড পাওয়া যায়, ভালো মানের, এর থেকেও ভালো মানের ট্রাইপড পাওয়া যায়। তো এই যে এটাতেও এইভাবে মোবাইলটা সেট করে নিয়ে এরপরে ভিডিও ক্যাপচার করি। একটা ট্রাইপড থাকলে কোনো মানুষের সহযোগিতার দরকার হয় না, নড়াচড়াবিহীন ভিডিও সুন্দরভাবেই করা যায় এইভাবে ট্রাইপডের মাধ্যমে। তো বন্ধুরা, এই দুটি ট্রাইপডের মাধ্যমেই আমি ভিডিও ক্যাপচার করে থাকি। এরাই হলো আমার প্রতিদিনের সঙ্গী। কেউ কি আমাকে ভিডিও করে দেয়? তাহলে কে আমাকে ভিডিও করে দেয় তার উত্তর আশা করি আজকের ভিডিওতে পেয়ে গেছেন বন্ধুরা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।